নমস্কার, ইনভেস্ট বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি অরিজিৎ। দেখুন, আজকে একটা আর্জেন্ট ভিডিও নিয়ে আমরা এলাম। সেটা হচ্ছে এই যে মার্কেট ফল করছে এর কারণটা কি এবং আপনাদের এই সময় কি করা উচিত এবং আপনাদের প্যানিক কিন্তু করার কথা নয়। কেন করার কথা নয় এবং কি করবেন সেই নিয়ে আজকে ডিটেল ডিসকাশন। সঙ্গে থাকবেন এবং ইনভেস্ট বেঙ্গলি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সেটা করে রাখবেন। যাই হোক, দেখুন, মূলত 5টা কারণ আমাদের মনে হয়েছে আজকের এই মার্কেট ফলের জন্য, এবং আজকে না, বিগত কয়েকদিন ধরে। এবং আপনাদের বলে রাখি, শেষ 26 দিনে মার্কেট কেবলমাত্র 3 দিন পজিটিভ হয়েছে, অর্থাৎ সেন্সেক্স যা ছিল তার থেকে বেড়েছে শেষ 26 দিনে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে কতটা টেনশন মার্কেটে রয়েছে এবং মার্কেট ক্রমশ পড়তে থাকছে। এর প্রথম কারণ হচ্ছে রাশিয়া এবং ইউক্রেন যে ওয়ার হচ্ছে, যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের ফলে কিন্তু গোটা ওয়ার্ল্ডের যে অর্ডার, পলিটিক্যাল অর্ডার রয়েছে, সেটার স্টেবিলিটি নষ্ট হয়ে গেছে এবং এই যুদ্ধ কোন দিকে এগোবে কেউ বুঝতে পারছে না, কারণ রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ থামার কোনো পরিস্থিতি এই মুহূর্তে হয়নি। দ্বিতীয়ত, সেটা হচ্ছে যে অয়েল প্রাইস। আপনারা বুঝতেই পারছেন যে রাশিয়ার ওপর হেভি স্যাংশন লেগে গেছে বিভিন্ন সেক্টরে, এবং তার ফলে পরবর্তীকালে যেটা ঘটলো সেটা হচ্ছে অয়েল প্রাইস হাইক হতে শুরু করলো, এবং ফুয়েল প্রাইস যখন বাড়তে আরম্ভ করছে, গোটা পৃথিবী জুড়ে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্য আছে সেগুলো বৃদ্ধি পেতে থাকছে, এবং তার ফলে কিন্তু মার্কেটে একটা টেনশন তৈরি হচ্ছে এবং সেখান থেকে কিন্তু মার্কেট ফল করছে। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ, ইউএসের ইনফ্লেশন। ইউএসএতে রেকর্ড মূল্য বৃদ্ধি হয়েছে, যে কারণে ইউএসের যে ফেডারেল রিজার্ভ অর্থাৎ ইউএসএ সেন্ট্রাল ব্যাংক, তারা ইন্টারেস্ট রেট হাইক করে দিয়েছে। ইন্টারেস্ট রেট হাইক হলেই সবসময় জানবেন যে স্টক মার্কেট পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এবং সেটাই ঘটছে। এবং যেহেতু ইউএসএতে স্টক মার্কেট পড়ছে এবং ইন্ডিয়ান স্টক মার্কেট মোটামুটি ইউএসএর যে ন্যাসড্যাক আছে তাকে ফলো করতে থাকে, ইন্ডিয়ান স্টক মার্কেটও পড়ছে। এবং এই মূল্য বৃদ্ধি শুধুমাত্র ইউএসএ না, ইন্ডিয়াতেও আজকের রিপোর্ট যে রেকর্ড হারে 2014 সালের পর রেকর্ড হারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, মূল্য বৃদ্ধি হয়েছে, মার্কেটে ইনফ্লেশন হয়েছে, তেলের দাম 115-20 ছাড়িয়ে যাচ্ছে। সুতরাং ইন্ডিয়াতেও কিন্তু ইনফ্লেশন রয়েছে, অর্থাৎ ইউএসের ইনফ্লেশনের প্রভাব তো আমাদের পড়েইছে, আমাদের নিজেদের দেশের ইনফ্লেশনের প্রভাবও আমাদের পড়েছে। এবং ইন্টারেস্ট রেট হাইক ইউএসএতে, আমি যেটা বললাম যে ইনফ্লেশনের জন্য, ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য রিজার্ভ ব্যাংক ইন্টারেস্ট রেট হাইক করতে থাকে। কেন করতে থাকে ডিটেলস আলোচনা পরে, একটা গোটা এপিসোড লাগবে বোঝাবার জন্য। কিন্তু ইন্টারেস্ট রেট হাই করতে থাকে, সেই ইন্টারেস্ট রেট যেরকম ইউএসএতে হাই হয়েছে সেরকমই ইন্ডিয়াতে হাই হয়েছে, এবং সম্ভাবনা রয়েছে আগামী কোয়ার্টারেও আরেকটা ইন্টারেস্ট রেট হাইক হতে পারে। সেই কারণেও কিন্তু অবশ্যই মার্কেট ভোলাটাইল হয়ে গেছে, ইনফ্যাক্ট মার্কেট পড়ছে। এবং আর একটা মূল কারণ যেটা সবাই এড়িয়ে যাচ্ছে, সেটা হচ্ছে, আপনারা সবাই শুনেছেন চায়নার লকডাউন। মনে রাখবেন, চায়না কিন্তু এই মুহূর্তে গোটা পৃথিবীর কাছে অন্যতম ইম্পর্ট্যান্ট দেশ। আমাদের সাথে যতই সম্পর্ক খারাপ হোক, আমেরিকার সাথে যতই সম্পর্ক খারাপ হোক, গোটা পৃথিবীর সাথে বিভিন্ন দেশের সাথে চায়নার সম্পর্ক যতই খারাপ হোক না কেন, তারা কিন্তু ম্যানুফ্যাকচারিং হাব, মোবাইলের চিপ থেকে আরম্ভ করে বিভিন্ন সেমিকন্ডাক্টর থেকে আরম্ভ করে প্রসেসর থেকে আরম্ভ করে ইলেকট্রনিক্স গেজেটের ম্যানুফ্যাকচারিং হাব হচ্ছে চায়না। সেই ম্যানুফ্যাকচারিং ইউনিট এবং ম্যানুফ্যাকচারিং চেন পুরোটা আনইন্টারাপ্টেড ওয়েতে চলতে পারছে না, কারণ চায়নার স্ট্রিক্ট লকডাউনের জন্য। সো এই যে টোটাল 5টা কারণ, মূলত এই 5টা কারণের জন্য গোটা পৃথিবীর ব্যবসা ভালো তো চলছেই না, আগামী 2-3 মাসেও যে ভালো চলবে তার কোনো গ্যারেন্টি পাওয়া যাচ্ছে না। সেই জন্য কিন্তু মার্কেট ক্রমশ কমতে থাকছে, এবং এফআইআই অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স যারা রয়েছে, তারা এখান থেকে টাকা তুলে তাদের নিজেদের দেশে, মূলত ইউএসের এফআইআইস যারা রয়েছে, তারা নিজেদের দেশে টাকা এই মুহূর্তে ইনভেস্ট করছে। সেই কারণে ইন্ডিয়ান মার্কেট থেকে টাকা ক্রমশ বেরোতে থাকছে, এবং ইন্ডিয়ান সেন্সেক্স এবং নিফটি 50 কন্টিনিউয়াসলি পড়তে থাকছে। এবং
যেহেতু ইউএসের নিয়ে এত কথা উঠছে সেই জন্য আমার মনে হলো যে আপনারা ইউএসের মার্কেটেও কিন্তু ইনভেস্ট করতে পারেন। নর্মাল যে ডিম্যাট অ্যাকাউন্ট আছে সেখান থেকে আপনারা কেবলমাত্র ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট করতে পারবেন। ইউএসএ মার্কেটে ইনভেস্ট করার জন্য আপনারা অবশ্যই ইনস্টল করবেন ভেস্টেড বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপটিকে। ভেস্টেড অ্যাপটি থেকে আপনি ইউএসের বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন। এখানে আপনার যেটা সুবিধা হবে সেটা হচ্ছে প্রথমত ডাইভার্সিফিকেশন, অর্থাৎ আপনি শুধুমাত্র ইন্ডিয়ান কোম্পানিজের ওপর ডিপেন্ড না করে আপনি ইন্ডিয়া এবং ইউএসএ, পৃথিবীর মধ্যে অন্যতম স্টেবল দেশ ইউএসএ, সেই দেশের কোম্পানির ওপর ইনভেস্ট করতে পারছেন, নাম্বার 1। নাম্বার 2, আপনি কিছু নন কোম্পানি, মনে রাখবেন মার্কেটে সবসময় যে কোম্পানিটা দেখছেন, যে কোম্পানিটা চলছে, যে কোম্পানিটা চিনছেন, সেই কোম্পানিতে ইনভেস্ট করা উচিত। সেরকম নন কোম্পানি, অ্যামাজন হোক, ওয়ালমার্ট হোক, আপনার ফেসবুক হোক, গুগল হোক, ইলন মাস্কের টেসলা হোক, এই বিভিন্ন নন কোম্পানিতে আপনি ইনভেস্ট করতে পারছেন। সেই কারণে কিন্তু আপনি ইউএসের মার্কেটে ইনভেস্ট করলে আপনার জানা অনেক কোম্পানি আপনি পেয়ে যাবেন। এবং সবচেয়ে বড় কথা, আমাদের ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, যে লিঙ্ক থেকে আপনি যদি ভেস্টেডে অ্যাকাউন্ট করেন এবং ফান্ড করেন, আপনাকে কিন্তু $10 অবধি, অর্থাৎ একটা বড় অ্যামাউন্ট ইন্ডিয়ান রুপিতে $10 আপনি বোনাসও পেয়ে যাবেন। সুতরাং ইউএসএতে যারা ইনভেস্ট করতে চাইছেন, এই মুহূর্তে ইউএসএর ন্যাসড্যাকও অনেক লোতে রয়েছে, তারা অবশ্যই ভেস্টেডে অ্যাকাউন্ট খুলুন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। চলে আসছি যে এই মুহূর্তে বাজারে যা অবস্থা রয়েছে সেখানে আপনি কি কি করবেন না। দেখুন, কি কি করবেন সেটা সবাই জানে, কি কি করবেন না সেটা বলা উচিত। প্রথমত, অতিরিক্ত লোভে পড়ে 2-3 জনকে আমি দেখলাম যারা আমাদেরই চ্যানেলের সাবস্ক্রাইবার, আমার সাথে কন্ট্যাক্ট করেছিলেন, তারা জিজ্ঞাসা করছেন যে দাদা লোন নিয়ে কি, আমি পার্সোনাল লোন নিয়ে কি করে দেবো, কারণ পার্সোনাল লোনের থেকে আমার মনে হচ্ছে যে মার্কেট পরে উঠলে বেশি প্রফিট হবে। একদম করবেন না। এই ভলাটাইল মার্কেটে এখনো অবধি মার্কেট কিন্তু সেই অর্থে যা মনে করা হচ্ছে যে এখনো অবধি পড়েনি, আরও পড়বে মার্কেট। তো সুতরাং এখনই লোন নিয়ে বা কখনো লোন নিয়ে ইনভেস্ট করবেন না। দ্বিতীয়ত, ভয়ে সেল করবেন না। ওয়ারেন বাফেটের ওই কথাটা মনে রাখবেন যে যখন সবাই ভীত তখন আপনি লোভী হন, আর যখন সবাই লোভী তখন ভীত হন। অর্থাৎ আপনি কিন্তু এখন সবাই ভয়ে আছে, আপনি ভয়ে পড়ে বিক্রি করলে আপনারই লস হবে। এখন বরঞ্চ লোভী হওয়ার সময়, এখন বরঞ্চ কেনার সময় কী কী স্টক কিনতে পারেন তারও একটা লিস্ট ছোট্ট করে আমি ভিডিও শেষে বলে দেবো। থার্ড, লামসাম টাকা, যত টাকা আছে একদিন ইনভেস্ট করে দিলেন, লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও বলছি, সেটা করবেন না। ধীরে ধীরে অ্যাকিউমুলেট করতে থাকুন। এবার আসছি কোন কোন শেয়ারে আপনি ইনভেস্ট করতে পারেন। দেখুন, খুব মন দিয়ে শুনবেন, যে শেয়ারগুলো বলছি কোনো রেকমেন্ডেশন না, আপনারা মনে করলে কিনতে পারেন, কিন্তু এইগুলো কিন্তু আমি আপনাদেরকে রেকমেন্ড করছি না। আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই নিজেরা বুঝবেন, তারপর কিনবেন। এবং আবারও বলছি, বলতেও ভয় লাগে, কারণ এইগুলো দেখে এই ভেবে নেবেন না যে সব টাকা এখানে ঢেলে দেবেন। সঙ্গে সঙ্গে আস্তে আস্তে অ্যাকিউমুলেট করতে পারেন। মার্কেটে এখনও 1 থেকে 1.5 বছর এই ভলাটিলিটি থাকবে, আমার কথা মনে রাখুন, লিখে রাখুন। সুতরাং প্রথমত আপনি হিন্দুস্তান ইউনিলিভার যদি কেনা হয়ে থাকে তাহলে কিনতে পারেন বা অ্যাকিউমুলেট করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে আরতি ইন্ডাস্ট্রি, কেমিক্যাল ইন্ডাস্ট্রির শেয়ার আপনারা কিনতে পারেন বা অ্যাকিউমুলেট করতে পারেন। অরবিন্দ ফার্মা, এই মুহূর্তে অরবিন্দ ফার্মা পি রেশিও দেখলেও দেখবেন অনেক কমে রয়েছে। অরবিন্দ ফার্মা, ফার্মাসিউটিক্যালে আপনারা কিনতে পারেন বা অ্যাকিউমুলেট করতে পারেন যদি থেকে থাকে। পেন্টসের মধ্যে বার্জিয়ার পেন্টস কিনতে পারেন বা অ্যাকিউমুলেট করতে পারেন, ভালো প্রাইসে পাওয়া যাচ্ছে। এবং অবশ্যই বাইক বানায় হিরো মোটোক্যাপ, অটোমোবাইল সেক্টরে হিরো মোটোক্যাপ কিনতে পারেন। হিরো মোটোক্যাপের কিন্তু মার্কেট ফিউচারে বাড়বে। ইলেকট্রিক স্কুটার নিয়েও তাদের অনেক প্রজেক্ট আসছে, সেগুলো কিন্তু ফিউচারে সাকসেসফুল হবে। সুতরাং এইগুলো আপনারা অ্যাকিউমুলেট করতে পারেন বা অল্প অল্প কিনতে পারেন, একবারে কিনবেন না। এবং আমি বলছি বলে কিনবেন না, আগে নিজেরা রিসার্চ করবেন, দেন কিনবেন। আজকের জন্য এপিসোড এখানেই শেষ করছি। এরপর থেকে ভিডিওর সংখ্যা একটু বাড়তে থাকবে। আর আরও একটা বিষয় হচ্ছে, আমাদের এই যে ডিটেলস, যে নোটস এবং সমস্ত কিছু প্রত্যেক দিনের মার্কেট সম্পর্কে আপডেট থেকে আমাদের মতামত, সমস্ত কিছু জয়েন বাটনে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। জয়েন বাটনে ক্লিক করলে কী কী বেনিফিট আছে সেগুলো আমি বলেছি। জয়েন বাটনে ক্লিক করলে একটা ভিডিও প্লে হবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। আমাদের সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা এই ভিডিওটিকে এবং আমাদের চ্যানেলটিকে এভাবেই ভালোবাসবেন। ও আর একটা কথা, আমার একটা গানের চ্যানেল রয়েছে, আপনারা যারা বাংলা গান শুনতে ভালোবাসেন, টাইটেলে নাম মেনশন রয়েছে, চ্যানেলটাকে ট্যাগ করা রয়েছে, সেখানে গিয়ে 2-1 গান শুনতে পারেন। নমস্কার, আবার দেখা হবে।